এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরপর আরও দুটো ঝঞ্ঝা আসবে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। 1 জানুয়ারি এবং 6 জানুয়ারি এই ঝঞ্ঝার উপদ্রব হবে। তবে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা এগিয়েছে। এবারে উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকে শিলাবৃষ্টির কথা নতুন করে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গে শিলাবৃষ্টির কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তর আগে বলেছিল। এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু হবে। আর তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে নামা শুরু হবে দুদিনের মধ্যেই, এবং আমাদের বাংলাতেও তাপমাত্রা বেশ কিছুটা নামবে। ফলে একটা ঠান্ডার ভাব আমরা পাবো এই ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরেই। তবে সেটা কতটা স্থায়ী হবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ আরও দুটো পরপর ঝঞ্ঝা আসছে। ঝঞ্ঝা আসা মানেই ঠান্ডার যে টানা ব্যাপার তাতে কিন্তু বাধা এটা হতে পারে। বঙ্গোপসাগর থেকে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প টানছে সিস্টেমটি, তবে এইটা খুব বেশি টানবে না। এবার এটা পূর্ব দিকে সরে আরও চলে যাবে। এই যাওয়ার সময়তেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা। সিকিমের দিকেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে। দার্জিলিং কালিম্পংয়ের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, এবং তারপর আস্তে আস্তে এগুলো বৃষ্টিপাতের পর এগুলো সবই ধীরে ধীরে সব পরিষ্কার হবে, কিন্তু কুয়াশা তৈরি হবে। তবে উত্তরবঙ্গে যেহেতু এটার প্রভাব বেশি, ফলে এখানেই বেশি সবথেকে ঘন কুয়াশা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের দুটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আমরা দেখে নেব কিছু পরিবর্তন হয়েছে কিনা। আমরা তার পরবর্তী ক্ষেত্রে কী কী সিস্টেম আসছে সেগুলিও দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী কী খবর বলছে। সেগুলো দেখার পর আমরা এখান থেকে আবার শুরু করব। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সিস্টেম কীভাবে এগোচ্ছে, বৃষ্টিপাত শুরু হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও। সেগুলো আসতে আমাদের এদিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে না, তাও বৃষ্টিপাতের একটা হালকা প্রভাব থাকার কথা, সেগুলো নিয়ে বলবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট 28শে ডিসেম্বর। তো যেই সময় থেকে আপনাদের বলা ছিল 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বৃষ্টি হবে, সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিছু অংশে। তো ইতিমধ্যে সিস্টেম দেখুন এই যে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, সেটার প্রভাবে এখানে ভারী বৃষ্টিপাত তুষারপাতের কথা তো বলাই রয়েছিল 28 তারিখ পর্যন্ত। ওই পশ্চিম ভাগের যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে, উত্তর ভাগ মানে হিমালয়ের যে রেঞ্জ আছে সেখানেগুলোতে। এর পাশাপাশি বৃষ্টিপাতের কথাও বলা হয়েছিল, সেগুলো তো ইতিমধ্যে হয়েওছে, এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা এখানে বলা রয়েছে, যেগুলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের দিকে বলা হয়েছিল 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত। রবিবার থেকে এগুলো কমে যাবে, কারণ তখন এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওটা পূর্ব দিকে সরে চলে যাবে। ফলে অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে বা তুষারপাতও হতে পারে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির কথা যেটা বলা হয়েছিল, দেখুন এবারে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় পর্যন্ত বলা ছিল, কিন্তু এখানে দেখুন এবারে ভারতীয় মৌসুম ভবন কিন্তু সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গ, আমাদের যে বাংলার যে উত্তরবঙ্গ রয়েছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে 28শে ডিসেম্বর, অর্থাৎ শনিবারের মানে রাতের দিকে ওই যে ঝঞ্ঝা প্রবেশ করছে, তার ফলে এগুলো হতেও পারে। সেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল কালিম্পংয়ের দিকে। আর এখানে দেখুন নতুন যে খবরটা উঠে এসেছে, 2 ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অর্থাৎ নতুন আরও দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে 1 জানুয়ারি এবং 6 জানুয়ারি। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আন্ডার দেয়ার ইনফ্লুয়েন্স। এটার প্রভাবে কী হবে? এগুলোর প্রভাবে না বৃষ্টিপাত তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে। তারপরে এগুলো কতটা শক্তিশালী হয় তার উপরে আবার অন্যান্য কিছু নির্ভর করবে। আর তাপমাত্রা ইতিমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন যেটা চলছে 6.4 ডিগ্রি সেলসিয়াস, জয়সলমীর, পশ্চিম রাজস্থান। আর এদিকে তাপমাত্রা বলছে দেখুন পতন হবে, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামবে উত্তর পশ্চিম ভারতে দুদিনের মধ্যে। আর এখানে 24 ঘন্টা পর থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রায় পতন হবে, অর্থাৎ ঠান্ডা বাড়বে পশ্চিম ভারত, মধ্য ভারত, এগুলো বলা হচ্ছে। এর পাশাপাশি দুদিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে পতন হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অঞ্চলে তাপমাত্রার পতন হবে দুদিন পর থেকে, এমনটা এখানে বলা রয়েছে। আর এখানে সেভাবে কিছু নেই। আমাদের একটুখানি দেখি নতুন যে সিস্টেমগুলো ছিল সেগুলো দেখে নিই। যেগুলো বলা ছিল সেগুলোই রয়েছে। একটা ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতে, এমনটা দেখা যাচ্ছে। আর দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে 1 তারিখ এবং 6 তারিখে দুটো নতুন পশ্চিম ঝঞ্ঝা আসবে। এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর জানাচ্ছে। উত্তরবঙ্গের জন্য আপাতত শুকনো আবহাওয়া থাকবে, তবে এই যে দার্জিলিং এইদিকে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। আর হালকা মাঝারি কুয়াশা এখানে 4 দিন থাকবে। জলপাইগুড়ি এখানেও হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, 2-1 জায়গাতে, সব জায়গাতে নয়। এখানেও 5 দিন কুয়াশা থাকবে।
তারপরে এখানে শুকনো আবহাওয়া শুরু হবে 2 তারিখ থেকে, 2 জানুয়ারি থেকে। কালিম্পং এখানেও একটু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, লাইট রেন 2 দিন, মানে ওই 29 তারিখ সকাল পর্যন্ত, তারপর 29 তারিখ রবিবারের পর থেকে এগুলো সব কমে যাবে, তবে কুয়াশাগুলো আস্তে আস্তে তো থাকবে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত নেই, কোচবিহারে বৃষ্টিপাত হবে না, তবে কুয়াশা থাকবে, 4-5 দিন কুয়াশা থাকবে, তারপরে শুকনো হবে 2 তারিখ থেকে। 2 তারিখের আগে পর্যন্ত কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তারপরে 29 তারিখ থেকে শুকনোই থাকবে, কিছু থাকবে না, তবে কুয়াশা থাকবে 2 দিন পর থেকে, অর্থাৎ এখানে 28, 29, 30 তারিখ, 31 তারিখ এইগুলোতে কিন্তু কুয়াশা থাকবে, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। আর এখানেও বলা হচ্ছে তাপমাত্রা, যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে রাতের তাপমাত্রা 2 দিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি নামবে। সতর্কতা মনে হচ্ছে থাকবে, কারণ দেখুন সতর্কতা রয়েছে, কারণ ঘন কুয়াশা হবে, যেহেতু জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে। এবং এখানে হেল স্টর্ম কালিম্পংয়ের দিকে শিলাবৃষ্টির কথা বলা হয়েছিল 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে। আর তারপরে 30, 31, 1 এই 3 দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ঘন কুয়াশা থাকবে। 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর একই কথা। উত্তরবঙ্গের 6টি জেলাতে কিন্তু 30, 31, 1 এই 3টে দিনে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু ওই একই সময়ের মধ্যে কিছুটা ঘন কুয়াশা হতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলা আছে। দক্ষিণবঙ্গে এতটা বিষয় কিছু থাকবে না, মূলত শুকনোই থাকবে। দেখুন 28 তারিখের খবর সন্ধ্যেবেলা, আগামী 7 দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা পুরোপুরি শুকনো থাকার কথা বলা হয়েছে। কোনো রকম কুয়াশা টুয়াশা কিছু বলা হয়নি, বৃষ্টিপাত তো হবেই না। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও পুরোপুরি শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে, কোনো রকম প্রভাব থাকবে না, বৃষ্টিপাত হবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটো জায়গাতে শুকনো থাকবে, কিন্তু 2 দিন কুয়াশা হবে সকালের দিকে, একদম সকালের দিকে কোনো কোনো অঞ্চলে হতে পারে। এমন হতে পারে যে গোটা পূর্ব বর্ধমান নয়, হয়তো পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কিছু অংশে এই ঘন কুয়াশা, এখানে হালকা মাঝারি কুয়াশা হতে পারে। এবং বীরভূমে বলা রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বলা রয়েছে। অর্থাৎ পশ্চিম ঝঞ্ঝা যখন এগোবে ওই পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তখনই মানে ওই 29 তারিখ সকালের পর থেকে হয়তো এগুলো কিছু থাকবে না, কিছু কিছু কুয়াশা হবে, তারপরে কেটে যাবে, এরকমই বলা রয়েছে। তো মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড এবং বীরভূম এই যে সংলগ্ন এলাকা রয়েছে, এখানেই মূলত বৃষ্টিপাত হওয়ার কথা। অর্থাৎ মালদার কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে এমন সম্ভাবনা, এবং কিছু কিছু হয়তো ওই ধানবাদের কাছাকাছি কিছু এলাকাতে একটু মেঘ আসতে পারে। সেক্ষেত্রে যদি কিছু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে যায়, তাও একদম পশ্চিমের দিকে এলাকাগুলিতে, না হলে কিন্তু সেরকম নাও হতে পারে, এরকম ব্যাপার। নদিয়ার দিকে পুরোপুরি শুকনো থাকবে, কোনো কুয়াশা টুয়াশা হবে না। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের মতনই 2 দিন পর থেকে রাতের তাপমাত্রায় 2 থেকে 4 ডিগ্রি পতন হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে সতর্কতা না, এখানে কোনো রকমের কোনো ঘন কুয়াশা সতর্কতা নেই। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো ভয়ের কিছু নেই, আগামী 10 দিনেও কোনো রকমের কোনো সিস্টেম আসছে না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এতটা এগিয়েছে, ফলে এই এলাকাগুলিতে তার প্রভাব থাকছে, যে বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ এখানে যে চমকা এখানে হচ্ছে, দেখুন এগুলো কিন্তু বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি রয়েছে। তো এগুলো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিন্তু চলছে। এবারে আমরা যেটা দেখছিলাম, তো এরকমভাবেই চলছিল আর কি। এবারে এটাকে কীভাবে কি এগোবে সেটা একটু দেখিয়ে দিই। মেঘমালা মোডে চলে যাচ্ছি। তো মেঘমালা মোডে চলে গেলে দেখুন এই রকমভাবে এটা এগোচ্ছে। অর্থাৎ এই যে পুরো এলাকা দেখা যাচ্ছে, যেটা দ্বারভাঙা, তার মানে বিহার, সাসারাম, তার মানে বিহারের দিকে চলে আসছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এর পাশাপাশি ঝাড়খণ্ডের পিছন দিক দিয়ে এখন এদিক দিয়ে আসছে। এবার এইটা যখন যাবে এইভাবে কিছু কিছু মেঘ কিন্তু বৃষ্টির মেঘ এই দিকেও রয়েছে, মানে এই সাইডটাতেও রয়েছে, আর এদিকে কিছুটা তো রয়েছে, এদিকে মেঘ ঢুকেছে। এই মেঘগুলো যখন এগোবে, তখন দেখুন কীভাবে যাচ্ছে। ধানবাদের কাছে কিছু অংশ বললাম যে মেঘডেক হতে পারে, যে এই মেঘটা যদি কতটা এগোবে তার উপর নির্ভর করছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-3টি জেলাতে কী প্রভাব হবে। আর এই দিকে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত যখন যাবে, মেঘলা আকাশ হয়ে এরকমভাবে এগোতে থাকবে। এই যাওয়ার সময় অরুণাচল প্রদেশে কিছু কিছু অংশে হালকা তুষারপাত বা মাঝারি তুষারপাত হতে পারে। আর এগুলো যাওয়ার জন্য এইগুলোতে কিন্তু একটু হালকা বৃষ্টিপাত থাকবে 29 তারিখে। কিছু কিছু অংশে সকালের দিকে ভালো কুয়াশা বা ঘন কুয়াশা কিন্তু থাকবে, যে ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন সাদা মতো হয়ে আসছে, ঘন কুয়াশা মতো থাকবে। 30 তারিখের দিকে আমাদের এখানে কিছু অংশে ঘন কুয়াশা হবে। আর উত্তরবঙ্গে বলেছে ঘন কুয়াশা হবে, এই যে বলার যে দেখুন এই রকম আর কি, কোথাও কোথাও ঘন কুয়াশা হবে এক জায়গাতে, কিন্তু হালকা মনোরত হালকা মাঝারি কুয়াশা থাকবে 1 তারিখ পর্যন্ত। 2 তারিখ থেকে এখানে ঘন কুয়াশাগুলো অনেকটাই কমে যাবে, তা উত্তর পূর্ব ভারতে কিছু অংশে থাকতে পারে। এরপরে তাপমাত্রা পতন হবে 2 দিন পর থেকে, মোটামুটি 31 তারিখ বা 1 তারিখ থেকে তাপমাত্রা নামবে কিছুটা।
আচ্ছা, এবার এই যে মেঘগুলো দেখলাম, এখানে একটু বৃষ্টিপাতটা দেখে নিই। এই যে এরকম করে এগোচ্ছিল, তো এরকমভাবে যাচ্ছে, দেখুন যাচ্ছে। তো সিকিমের দিকে কিন্তু তুষারপাত কিছুটা হবে। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে তুষারপাত হচ্ছে লাচুং এগুলোতে তুষারপাতের সম্ভাবনা যে সেন্টিমিটারে চলে আসছে। দেখুন তুষারটা কিন্তু এখানে ও একদম উপরের দিকে বাঁ দিকে দেখুন কোণে এই যে এরকম করে কিন্তু তুষার এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে তুষারপাত হবে। আর গ্যাংটং এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা ফুলকা, এদিকগুলোতে জলপাইগুড়ি বা এখানে দার্জিলিং কালিম্পং সাইডে কোথাও কোথাও আসতে পারে। এরকম করে কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে যে এগুলোতে কোথাও কোথাও মিলিমিটার মাপলে ছিটে ফোটা বৃষ্টিপাতের বাংলাদেশের রংপুর, উত্তর দিনাজপুর, মালদা এগুলোতে কোথাও কোথাও, সব জায়গাতে কিন্তু নয়। আর ধানবাদের কাছে কিছুটা রয়েছে। এবার দেখি এইটাকে রাতের দিক করে ধানবাদের এদিকে মানে মোটামুটি আমাদের পশ্চিম বর্ধমান সাইডে কিছু অংশে এই যে কুলটি, আসানসোল এগুলো দেখুন মিলিমিটার আসছে। সালতোর, রানীগঞ্জ, রঘুনাথপুর, পুরুলিয়ার এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আর এগুলোতে দুবরাজপুর, রাজনগর খুবই হালকা হালকা কম কম জায়গাতে কিছু কিছু অংশে সকাল পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা ফুলকা বৃষ্টিপাত এদিক ওদিক ঢুকে যেতে পারে। বেশি কিছু নাই, এই আর কি বৃষ্টিপাতের খবর। মানে আর শিলাবৃষ্টি যদি হয় তো এই দিকটাতে কোথাও কোথাও যদি হয় আর কি, কালিম্পংয়ের দু এক জায়গাতে বলেছে। বাকি অংশে কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নেই, খুব বৃষ্টিপাতে খুব একটা উপকার কিছু হবে না, কারণ খুব বেশি নেই। তবে মনে হচ্ছে যেন এই আলিপুরদুয়ার, কোচবিহারের উপর দিয়ে কিছুটা বিক্ষিপ্ত হবে। আসামের দিকে বৃষ্টিপাত এগুলোতে, যে বঙ্গাইগাঁও এগুলোতে দেখুন কিছু কিছু অংশে, ধুবুড়িগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেতেও পারে। তো উত্তরবঙ্গের 5-6টি জেলাতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। তো মূলত এগুলোতে তার মানে কুয়াশা আমাদের এখানে কিন্তু এসেই এদিকটা আসেই আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যাচ্ছে, সুতরাং বৃষ্টিপাতের বেশি প্রভাব থাকবে না। কিছুটা 29 তারিখের দিকে এই জায়গাগুলোতে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত এগুলোতে থাকবে, যেগুলো মেঘ থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গে সেভাবে কিছু থাকবে না। মূলত এই রোগগুলো ব্যাপার। বঙ্গোপসাগরে সম্ভবত আগামী 10 দিনে কোনো রকমের কোনো নিম্নচাপ কিছু আসবে না, ফলে আগামী কয়েকদিন আমরা সম্ভবত শুকনো পেতে চলেছি। তবে আগের আপডেটটা দেখছিলাম যে 10 তারিখ বা 11 তারিখের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত দেখাচ্ছিল। এইটা বিপরীত ঘূর্ণাবর্তের কারণে না বা অন্য কারণে কিনা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা নদিয়া, চন্দননগর মানে হুগলি, কিছুটা কলকাতা, হাওড়া এইগুলোতে, এবং বাংলাদেশের যশোর, ফরিদপুর, ঢাকা এই এলাকার উপর দিয়ে ত্রিপুরা বা উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। হতে পারে কোনো ঝঞ্ঝার প্রভাব হতে পারে, কারণ 1 তারিখ এবং 6 তারিখ দুটো ঝঞ্ঝা পরপর যাবে, তার জন্য তাপমাত্রায় খুব একটা পতন হবে না, কিন্তু তার সেটা কোনো বড় ঝঞ্ঝা নয়। কিন্তু মনে হচ্ছে যেন ওইটার জন্য হয়তো কিছু বা কোনো ঘূর্ণাবর্ত হয়ে এইটার থেকে এদিকগুলো দেখুন কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা দিয়ে ওইটা দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এই দিকগুলোতে দেখা যাচ্ছে। হতে পারে বিপরীত ঘূর্ণা, যে বায়ুগুলো ঢুকছে এখানে, বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিম ঝঞ্ঝার জোড়া প্রভাবে হয়তো 10 তারিখের কাছাকাছি সময়তে একটু হালকা বৃষ্টিপাত হতেও পারে, কারণ অরুণাচল প্রদেশ, আসামের উত্তর ভাগে কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং বা জলপাইগুড়ির দিকেও ওই সময়কালে একটু বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে দেখাচ্ছে। এই একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, আর কিন্তু সেভাবে কিছু নেই। এবার তাপমাত্রাটা একটু দেখে নেব। বর্তমানে তো খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডাটা চলছে। 30 তারিখের দিকে সকালের তাপমাত্রা দেখুন কত পাওয়া যাচ্ছে, 16-17। ধানবাদ 16, মানে পশ্চিমের দিকে 16, আর এদিকে কলকাতা 17, আর রাজশাহী বা ওগুলোতেও মোটামুটি 16 কাছাকাছি। সুতরাং 31 তারিখে যখন যাব, এই 16টা এখানে ছিল 16-17, এই 17টা দেখুন কী হচ্ছে, এখানে কলকাতার দিকে 17, ধানবাদটা 16 থেকে কমে হয়ে গেল 12 ডিগ্রি 31 তারিখে, দুদিন পর থেকে বলেছে। তো এদিকে 1 তারিখের দিকে এটা 11-15 একটু কমছে। 2 তারিখের দিকে 10-14, কলকাতা 14, ধানবাদ 10। 3 তারিখের দিকে 1 ডিগ্রি উঠছে। 4 তারিখের দিকে আবার দেখা যাচ্ছে যে 12-16। 5 তারিখের দিকে 14-16 ভাবেই থাকছে মোটামুটি। 7 তারিখ পর্যন্ত 14-16 কাছাকাছি একটা জায়গায় গিয়ে স্টেবল থাকবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।